আজকে বাংলাদেশ জামাত ইসলামী এই সমাজটাকে বদলাতে চায়। আমরা চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলি, তাতে নাকি আমরা বিভেদের রাজনীতি করি, তাতে নাকি আমরা ফ্যাসিবাদের উত্থানের জন্য সুযোগ করে দিচ্ছি। আরে ভাই, ফ্যাসিবাদের উত্থান ঠেকানোর জন্যই তো চাঁদাবাজকে দমন করা আমাদের সবাই মিলে দায়িত্ব ছিল। আমরা যখন কথা বলেছি এক চাঁদাবাজের বদলে আর এক চাঁদাবাজ, তখন আপনার বলতে হতো সবাই মিলে আমরা চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে চাই। আমি তা না করে আমি মাথায় হাত দিলাম সেই গল্পের মতো, যে আজকে চুরি করে আসছে তার মাথায় একটা হাঁসের পালক আছে, সাথে সাথে আপনি হাত দিলেন, আশেপাশে লোকেরা আপনাকে চোর বলবে না ভালো বলবে? আপনি কেন হাত দিলেন? আপনি চুরি করলেন না, তাহলে মাথায় হাত দিলেন কেন? বলা তো হয় নাই যে সবার মাথায় পালক আছে, এই কথা তো আমরা বলি নাই। আমরা তো নাম ধরে কাউকে বলি নাই যে আপনি চুরি করে আসছেন আপনার মাথায় হাঁসের পালক আছে। আমরা শুধু বলছি এখানে যারা আছেন চুরি করে যা আসছেন তার মাথায় হাঁসের পালক, আপনি হাত দিলেন কেন? এই কথা আমি জানতে চাই না, এই কথা জনগণ জানতে চায়। কেন আপনি নিজেকে টার্গেট করলেন? আপনার মাথায় যদি হাঁসের পালক নাই থাকে, আপনি যদি চুরি নাই করেন, তাহলে তো আপনি নিশ্চিন্ত মনে বসে থাকার কথা। আপনি এই কথা বলার কথা। ইয়েস, যেই কথা ঘোষণা হয়েছে আমরাও এই কথা বলতে চাই যে চুরি করছে তার মাথায় হাঁসের পালক, তাকে ধরা হোক। আপনি সেটা না বলে আপনি মাথায় হাত দিয়ে বসে থাকলেন। গ্রামে একটা কথা আমরা প্রায় বলি, চোরের মনে পুলিশ পুলিশ। আজকে ধর্ষণের কথা বললেই আমার যে ঘটনা, সে আজকে মামলা প্রত্যাহার করতে চায়। সে মামলা করে নিরাপত্তা পাওয়ার অধিকার সে রাখতেছে না। এমন একটা দেশের জন্য আমাদের হাজার হাজার ভাই বোনেরা জীবন দেন নাই। এমন একটা দেশের জন্য আমাদের গণ অভ্যুত্থান হয় নাই। গণ অভ্যুত্থানের জন্য আজ আমাদের যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন, সেই জিনিসটির দিকে আমরা নিজেদেরকে ইঙ্গিত করতে চাই বলেই আমরা পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থার জন্য জামাত ইসলামী এবং অন্য আরো অনেক দল এখন একত্রিত হয়েছে। কারণ আপনি জাতীয় সরকার করতে চান, এটা মুখে বলেন না অন্তরে বলেন, এটা বোঝার জন্য বাস্তব প্রয়োগীয় পদ্ধতি হচ্ছে পিআর পদ্ধতি। তাহলে আপনি বড় দল না ছোট দল? আপনি যদি বড় দল হন তাহলে আপনি বড় অংশ পাবেন। আপনি বড় অংশ পাবেন, আপনার অসুবিধাটা কি? আপনি তো বড় দল, তাহলে আপনার ভয় কেন? আমি তো ছোট দল, আমার তো ভয় নাই। আমি ছোট দল, আমি ছোট অংশ পাবো, জনগণ যা রায় দেবে তার ভিত্তিতে হিসাব হবে। কিন্তু এই 53 বছরে আমাদের অবস্থার পরিবর্তন করার জন্যই তো আমাদের এই জনগণ নতুন কোনো একটা বন্দোবস্তর কথা তারা বলতে চায়। 53 বছরে আমাদের এই সংস্কৃতি পরিবর্তন হয় নাই। এখন আমি বলতেছি এই নতুন পদ্ধতিতে আমাদের জনগণ অভ্যস্ত নয়। জনগণ অভ্যস্ত। আমরা সংস্কৃতি ভেঙে আমরা পুরনো সংস্কৃতির ঊর্ধ্বে উঠে নতুন সুন্দর কোনো বন্দোবস্ত দিতে চাই না বলে আমরা এটা মানতে চাই না। জনগণ অভ্যস্ত নয়, জনগণকে এত ছোট ভাবার কোনো কারণ নাই। জনগণ এটা বুঝে, জনগণ এই পদ্ধতিতে চায় বলেই আমাদের এই আন্দোলনে এক এক করে মানুষ সম্পৃক্ত হচ্ছে। এটা চাপের কথা নয়, এটা প্রেশারের কথা নয়, এটা বাধ্য করার কথা নয়। আলোচনার ভিত্তিতেই আমাদের এই সমস্যার সমাধানের পথ বের করতে হবে। কারণ আমাদের 53 বছরেতে সব অলি গলি পার হয়ে আমরা তো এসে মানুষকে মুক্তির ব্যবস্থা করতে পারি নাই। মুক্তির রাস্তা তো আমরা দেখাতে পারি নাই। মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তো আমরা কোনো পথ তাদের সামনে খুলে ধরতে পারি নাই। তাহলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের জায়গায় আমরা কেন এখন পর্যন্ত কোনো রাস্তা তৈরি করতে পারছি না? আমার অসুবিধাটা কোথায়? পৃথিবীর যেসব রাষ্ট্রে আছে সেই সব রাষ্ট্রের সাথে আমরা যদি একটু মিলানোর চেষ্টা করি, মিলানোর দরকার নেই। আমরা অগ্রপথিক হব, আমরা মডেল হব, আমরা ভালো কিছু করে দেশ শুধু নয় আমরা গোটা বিশ্বকে দেখাবো। সেই পথ এবং পদ্ধতি তো আমাদের আবিষ্কার করার দায়িত্ব এই নতুন প্রজন্ম গ্রহণ করেছে। পৃথিবীর ইতিহাসে 2024 এবং জুলাই আগস্টের মতো এরকম ঐতিহাসিক গণ অভ্যুত্থান আর কোন রাষ্ট্রে কে করেছে? যেই রাষ্ট্রে গণ অভ্যুত্থান করেছে, আমরা আগামী দিনে এমন বন্দোবস্ত মানুষের সামনে তুলে ধরতে চাই, এমন পাটাতন তৈরি করতে চাই যেখানে আর স্বৈরাচার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমার ভাইয়েরা, সতর্ক হওয়ার জন্য বলছি। তাদের এই কল রেকর্ড ফাঁস হওয়া, তাদের এই বক্তব্য, এগুলো আমাদের মাথায় নেওয়ার জন্য বলছি না। তবে এটা ঠিক, এটা তো আমাদের বুঝতে হবে। আপনি ভালো কিছু করতে যান, তার মানে হচ্ছে আপনার পিছনে শত্রু কাজ করবে না? করবে না, করবে। আপনাকে ভালো কিছু করতে দিবে না।
এই ভালো কিছু করতে না দেওয়ার জন্যই আজকে আমাদের পিছনে যারা কাজ করছেন, আমরাও পরিষ্কার একটা কথা বলতে চাই, আমরা জনগণকে নিয়ে আগামী দিনে ভালো কিছু করার মধ্য দিয়েই বিগত দিনের 53 বছরের সমস্ত বস্তাপচা মানবরচিত মতবাদের পতন ঘটিয়ে সেখানে ইসলামের বিজয়ের আমরা সুনিশ্চিত করব। সুনিশ্চিত করা আমাদের দায়িত্ব। করা আমাদের সন্তানেরা স্লোগান দিয়েছিল, আমাদের ছাত্র জনতা স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস কোথায় পাওয়া যায়? জাস্টিস কে দিতে পারে? পৃথিবীতে জাস্টিস দিতে পারে শুধু ইসলাম, ইসলাম এবং ইসলাম। আমাদের দেশের সেই ইসলামের অনুশাসন, সেই ইসলামের ভিত্তিতে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ যে জামাত ইসলামী যে আহ্বান জানায়, এটা তো আপনি একজন মুসলিম হিসাবে এই আহ্বান আপনারও জানার দায়িত্ব ছিল। আপনি এটা করেন না, কিন্তু এটা বিরোধিতা করেন কি করে? আমি এই ওয়াজ করার জন্য এখানে আজকে দাঁড়াই নাই। আকিমুদ্দিন, আকিমুসসালাত, যে আল্লাহর নির্দেশে সালাত আদায় করি, ওই আল্লাহর নির্দেশিত আকিমুদ্দিন। আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বিজয় করো, আল্লাহর দিনের ভিত্তিতে সমাজ রাষ্ট্র পরিচালনা করো, তাহলে তোমাদের কারো দ্বারস্থ হতে হবে না। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, তোমার সমস্ত বিপদ থেকে তোমাদেরকে আল্লাহ বের করে নিয়ে আসবেন। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, খাদ্য সংকটের জন্য তোমাকে বিশ্ব খাদ্য সংস্থার কাছে হাত পাততে হবে না। তোমার খাদ্যের বরকতের আসমান এবং জমিনের দরজা খুলে দেবেন কে? আমাদের জননেতা আজকের সভাপতি আহসান হাবিবের ব্যক্তিগত পারিবারিক সম্পদ দিয়ে আপনাদের ভাগ্যের পরিবর্তন করার কথা বলে না। 20 নম্বর ওয়ার্ডের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা আমাদের তন্ত্র মন্ত্র দিয়ে পরিবর্তনের কথা বলি না। আমরা পরিবর্তনের কথা বলি সেই আল্লাহর ক্ষমতা, যেই আল্লাহ তাআলা 2024-এর জুলাই আগস্টের 10টা, 11টা, 11:30, 12টা পর্যন্ত আমরা জানতাম না কি হতে যাচ্ছে, কিন্তু যে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন, ওই আল্লাহর বিধান কার্যকর হলে এই বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন সেই আল্লাহ করে দিতে পারে।